হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনে তোমাদের যে প্রথম চ্যাপ্টার আছে সেটার যে ইউনিট প্রথম আছে ইউনিট 1 সেই লেসনটা তোমাদের বঙ্গানুবাদ করে দিব। তো তোমরা যারা গল্পটি জানো না অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আমি লাইন বাই লাইন প্রতিটি গল্পের প্রতিটি লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিব। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের যে প্রথম লেসন আছে সেই লেসনটা হচ্ছে দি ফাদার্স হেল্প। লেসনটার নাম হচ্ছে দি ফাদার্স হেল্প। তাহলে দেখতে পাচ্ছ দি ফাদার্স হেল্প লিখেছে কি আর কে নারায়ণের লেখা। তো তোমরা যারা এই গল্পটি জানো না, খুব সুন্দর একটি গল্প, তোমরা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ফাদার্স হেল্প, ফাদার্স মানে বাবা, হেল্প মানে সাহায্য করা। কে লিখেছে? আর কে নারায়ণের লেখা। ঠিক আছে, তারপরে দেখো এখানে আর কে নারায়ণ সম্পর্কে তোমাদের কিছু দিয়েছে, অথর সম্পর্কে। অথর কথার অর্থ কি? অথর কথার মানে হলো লেখক। তো এই টেক্সটের মধ্যে কিছুটা তোমাদের দেখতে হবে, কিছু মনে রাখতে হবে, যেহেতু তোমরা 10। তো তোমাদের অবশ্যই এটা সম্পর্কে জানতে হবে, লেখক সম্পর্কেও, যে লেখক কী ছিল। তাহলে কি বলেছে? আর কে নারায়ণ, আর কে নারায়ণ যে জন্মগ্রহণ করেছে 1906 সালে এবং মৃত্যুবরণ করেছে 2002 সালে, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। বলছে ইংলিশের মধ্যে তিনি একজন, মানে আগে, আর্লিয়ার মানে আগে, মানে পূর্বে একজন বিখ্যাত লিটারেচার ছিলেন একজন ইংলিশের মধ্যে। হিজ নোটেবল ওয়ার্কস মানে কাজ, ওর নোটেবল মানে মনে রাখার মতো যে তার কাজ, ইনক্লুডিং কি? মালগুড়ি ডেইজ অ্যান্ড দি গাইড, তার বিখ্যাত দুইটি লেখা। তাহলে বলতে পারে যে তার লেখা দুটি, আর কে নারায়ণের লেখা দুটি বিখ্যাত বই হবে মালগুড়ি ডেইজ আর একটা হচ্ছে তোমাদের দি গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করা হয়েছিল। কি পুরস্কৃত করা হয়েছিল? দি সত্যা একাডেমি অ্যাওয়ার্ড, তাকে পুরস্কৃত করা হয়েছিল দি সত্যা একাডেমি অ্যাওয়ার্ড। কবে? ইন 1958 তাকে সত্যা একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কৃত করা হয়েছিল। কী জন্য? দি গাইড, মানে দি গাইড যে বইটি লিখেছে সেই বইটির জন্য তাকে সত্যা একাডেমি অ্যাওয়ার্ড করা হয়েছিল। কবে? 1958 সালে। তো সেটা তোমাদের একটু মনে রাখতে হবে। এখান থেকে তোমার যে মেন বিষয় তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দি মালগুড়ি ডেইজ, তার লেখা দুটি বিখ্যাত বই। আর তাকে কি পুরস্কৃত করা হয়েছিল? সেটা হচ্ছে সত্যা একাডেমি অ্যাওয়ার্ড। কবে? সেটা তো বলেছে 1958 সালে। কিসের জন্য? দি গাইডের জন্য। তারপরে দেখো এখানে তোমাদের স্টোরিটা সম্পর্কে কিছু বলে দিয়েছে, যে স্টোরিটা আমরা পড়তে চলেছি সেটা। এখানে কি? দি স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্পট ফ্রম মালগুড়ি ডেইজ। এই যে আমরা গল্পটি পড়ব, কোন গল্প? এই যে গল্পটি পড়ব ফাদার্স হেল্প, এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে এই যে এক্সপার্ট ফ্রম মালগুড়ি ডেইজ, মানে মালগুড়ি ডেইজ বই থেকে এই গ্রন্থটি বা এই গল্পটি নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি মনে রাখতে হবে? যে এই স্টোরিটা ফাদার্স হেল্প আর কে নারায়ণের লেখা এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুড়ি ডেইজ বই থেকে। ইট ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। বলছে এই গল্পের মধ্যে কি হবে? একজন ইয়ং বয় মানে তোমাদের মতো ইয়ং বয়, একজন যুবক ছেলের কথা বলেছে, যার নাম হচ্ছে স্বামীনাথন, যে আনউইলিং কথার মানে হলো কি? যে অনিচ্ছাকৃত যার স্কুল যাওয়ার ইচ্ছা নাই, ঠিক, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু তাকে ফোর্স মানে জবরদস্তি করা হয়েছিল। কার জন্য? বাই হিজ ফাদার, ওর বাবাকে দিয়ে ওকে জবরদস্তি করা হয়েছিল। টু অ্যাটেন্ড স্কুল মানে স্কুল অ্যাটেন্ড করার জন্য জবরদস্তি করা হয়েছিল, ওর বাবা করেছিল ওকে। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ থ্রু দ্য ইভেন্টস অ্যান্ড ফলোস, কীভাবে স্টোরিটা ঘটেছে। চলো তাহলে, এটা কিছু আর বিশেষ কিছু এখানে কিছু নাই, নিচে একবারে ইউনিট 1-এ যাই। চলো কি বলে দিয়েছে ইউনিট 1-এ? হচ্ছে লাইং মানে শুয়ে থাকা, হচ্ছে লাইং ইন বেডের মধ্যে শুয়েছিল কে? স্বামী রিয়েলাইজড, মানে শুয়ে স্বামী যে ছিল সে রিয়েলাইজ মানে বুঝতে পারা, সে বুঝলো। উইথ এ সাডার মানে হঠাৎ করে, একবারে ভয়ের সাথে কাঁপুনি দিয়ে। সাডার দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং, সে ভেবেছিল, মানে শুয়ে ভাবছিল যে হঠাৎ করে ইট ওয়াজ এ মন্ডে মর্নিং, এখানেই তো মন্ডে মর্নিং ছিল, মানে সোমবারের সকালবেলা ছিল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে।
এরকম মনে হচ্ছিল যে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, কিছু মুহূর্ত আগে ইট ওয়াজ ফ্রাইডে, কিছু মুহূর্ত আগেই দেখতে মনে হচ্ছিল যে এটা ফ্রাইডে ছিল, তাই না? অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, বলছে হঠাৎ করে এখনই আবার, কিছুদিন আগে তো এই তো দেখলাম কিছু শুক্রবার ছিল, ফ্রাইডে ছিল, এখনই আবার অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, এখনই আবার মন্ডে চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল, শুয়ে শুয়ে সে ভাবছিল যে এখনই তো সোমবারে ছিল, এখনই আবার ফ্রাইডে হয়ে গেল, এখনই মন্ডে মর্নিং চলে এলো। তাহলে কি হি হোপড, ও আশা করেছিল যে মন্ডে মর্নিং আসলো মানে কি হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না, কিন্তু সে আশা করেছিল, সেটা ভাবছিল ও শুয়ে শুয়ে। অ্যাট 9 o'clock হচ্ছে হচ্ছে 9 o'clock মানে 9টার সময়, স্বামীনাথন ওয়াইল্ড মানে কি, ওয়াইল্ড মানে হচ্ছে জোরে চিৎকার করে ওঠা। ওয়াইল্ড আই হ্যাভ এ হেডেক, কীভাবে চিৎকার করে উঠলো, আই হ্যাভ এ হেডেক কথার মানে হলো মাথা ব্যথা, যে আই হ্যাভ এ হেডেক, হঠাৎ করে চিৎকার করে বললো যে আমার মাথা ব্যথা হয়েছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, ওর মা ওকে সুন্দরভাবে কী করলো, সাজেস্ট দিল দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী হয়তো আজকে বাড়িতে থাকবে কারণ ওর মাথা ব্যথা হয়েছে। অ্যাট 9:30 বলছে 9:30টার সময়, ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, অট টু হ্যাভ বিন এর মানে হচ্ছে তার উচিত ছিল যে স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল 9:30টার সময়, তার 9:30টার সময় স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত ছিল। স্বামী ওয়াজ লাইং অন আ বেঞ্চ ইন মাদার্স রুম, কিন্তু 9:30টার সময় সে কোথায় ছিল, স্বামী ওয়াজ লাইং মানে শুয়েছিল, কোথায়, অন আ বেঞ্চের উপরে শুয়েছিল, কি কোথায়, ইন হার মাদার রুম, তার মায়ের রুমের মধ্যে, 9:30টার সময় তার স্কুল প্রেয়ার হলে থাকবার কথা, কিন্তু সে 9:30টার সময় কোথায় ছিল, তার মায়ের ঘরের মধ্যে বেঞ্চের উপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই, বলছে হেডেক। স্বামী তার উত্তরে কী দিল, রিপ্লাই মানে উত্তর দেওয়া, উত্তরে দিল কিছু হেডেক, কী হয়েছে, যে হেডেক হয়েছে আমার, হেডেক মানে কি বললাম, মাথা ব্যথা, যে মাথা ব্যথা হয়েছে। তারপরে তার বাবা কী বলছে ননসেন্স, তার বাবা বলছে ননসেন্স মানে বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, বলছে ড্রেস পরো এবং স্কুল যাও। হেডেক, আবার বললো হেডেক। লোভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, হচ্ছে লোভ অ্যাবাউট লেস অন সানডে, হচ্ছে লোভ মানে ঘোরাঘুরি করা, যখন তুমি সানডের দিনগুলিতে ঘোরাঘুরি করছিলে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে পর্যন্ত তোমার তো কোনো ছিল না, মানে হেডেক ছিল না, কোনো মাথা ব্যথা ছিল না, তুমি তো ঘোরাঘুরি করছিলে সানডে পর্যন্ত যেখানে সেখানে, কিন্তু হঠাৎ করে তোমার মন্ডে এলো সেই তোমার মাথা ব্যথা হয়ে গেলো। স্বামী নিউ মানে জানা। হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, বলছে সে স্ট্রিক্ট মানে খুব কঠিন, যাকে সহজে মানানো যায় না, হচ্ছে স্বামী নিউ যে জানতো হাউ স্ট্রিক্ট, তার বাবা কতটা কঠিন মানুষ। হি চেঞ্জড হিজ ট্যাকটিস মানে কৌশল, সেই যে কৌশল চালাচ্ছিল যে সে স্কুল যাবে না, তার জন্য যে হেডেকের বাহানা করছিল, সে জানতো যে তার বাবা খুব কঠিন মানুষ, এই বুদ্ধিটা হবে না, সে কারণে সে চেঞ্জ করলো হিজ ট্যাকটিস, তার ট্যাকটিসটা চেঞ্জ করলো মানে কৌশলটা। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, বলছে আই কান্ট গো মানে আমি যেতে পারি না, সো লেট টু দ্য ক্লাস, আমি লেট মানে দেরি করে আমি ক্লাসে যেতে পারি না। তারপরে কি বলছে, এই যে স্বামী কোথায় শুয়ে আছে এখানে, ওর বাবা দেখছে, তারা কথা বলছে। তারপরে কি বললো, বলছে ইউ উইল হ্যাভ টু, কিন্তু তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট মানে নিজের, ফল্ট মানে দোষ, বলছে এটা তোমার ওন ফল্ট, নিজের ভুল বা নিজের দোষ। হোয়াট উইল বি দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলছে হোয়াট উইল বি টিচার থিঙ্ক মানে ভাবা, কোথায় কী ভাববে, হোয়াট মানে কী ভাববে টিচারগুলো, ইফ আই গো সো লেট, যদি আমি দেরি করে যাই স্কুলে, তাহলে টিচাররা কী ভাববে। টেল হিম ইউ হ্যাভ এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট, বলছে টেল হিম, তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক, তোমার হেডেক ছিল, অ্যান্ড সো ইউ আর লেট, তার জন্য তোমার দেরি হয়েছে। বলছে হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, বলছে স্কোল্ড মানে বকা দেওয়া,
ইফ আই সে সো, বলছে আমি যদি এরকম বলি তাহলে হি উইল স্কোল্ড, মানে টিচার আমাদের বকা দেবে। বলছে উইল হি, সে কি, অবশ্যই সে কি বকা দেবে। লেট আসছি, চলো তো দেখতে দাও আমাকে কি ব্যাপারটা। হোয়াট ইজ হিজ নেম, বলছে তার নাম কি, স্যামুয়েল। তাহলে তাদের নাম হলো, তার টিচারের নাম হলো স্যামুয়েল। স্যামুয়েল ও বললো। বলছে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। স্কোল্ড মানে কি বললাম, স্কোল্ড মানে বকা দেওয়া। বলছে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দি স্টুডেন্টস, সে কি সবসময় স্টুডেন্টদের বকা দেয়। বলছে হি ইজ ভ্যারি অ্যাংরি ম্যান, অ্যাংরি ম্যান মানে যার খুব রাগ, অ্যাংরি মানে খুব রাগী, ম্যান মানে মানুষ, তাহলে সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়, বলছে উইথ দ্য বয়, সে বলছে বিশেষ, স্পেশালি মানে বিশেষ, অ্যাংরি মানে রাগ, সে বলছে বিশেষ করে রাগী উইথ দ্য বয় হু কাম ইন লেট, লেট মানে দেরি, বলছে সে বিশেষ করে সেই ছেলেদের উপর রাগ করে, হু কাম ইন লেট, যারা লেট করে আসে, দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, বলছে আমি পছন্দ করব না যেতে স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পছন্দ করব না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এরকম অ্যাংরি হয়, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, বলছে তোমার, ওর বাবা বলছে যে ও যদি, ইফ হি সো অ্যাংরি, যদি সে এরকম রাগী হয়, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা তোমাদের হেডমাস্টারকে কেন বলছো না এই ব্যাপারে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ আফ্রেইড মানে ভয় পাওয়া, আফ্রেইড অফ হিম, বলছে এমনকি তারা বলে, তারা বলে, দে মানে তারা, সে মানে বলা, তাহলে তারা বলে ইভেন দ্য হেডমাস্টার ইজ আফ্রেইড অফ হিম, বলছে হেডমাস্টারও নাকি করে তাকে ভয় পায়। এটা ছিল তোমাদের গল্প। এর পরেরতে তোমাদের কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ দিচ্ছে, এর পরের ভিডিওতে আমি তোমাদের এগুলি করে দিব। আর তোমরা যারা গল্পটা পড়ে তোমরা যারা পারবে এগুলি তোমরা নিজেদের মধ্যে করে নেবে, আমি অন্য একটা ভিডিওতে তোমাদের এটা করে দিব। এটা তোমাদের এক্সারসাইজটা, তারপরে ইউনিট 2টা আমি তোমাদের পড়িয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলিকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।